আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষ। আজকে আমি বেলেগ টাইপের একটা ব্লগ হব। আর এই ব্লগটা আমি কিন্তু দেখেন আজকে আপনাদের সুন্দর একটা লোকেশন দেখানোর জন্য কিন্তু আমি আইছি মধুরচরে। কিন্তু খালি মধুরচরে না, কিন্তু এই জায়গাত মধু আছে। আর মধুগুলা এই জায়গাটাত আমি আসলাম আজকে পুরো প্রায় 15 বছর আগে। আর 15 বছর পরে আয়ের আমি দেখতেছি উন্নত হইতে কি আপনারা দেখতে পারবেন যে এই রাস্তাঘাটগুলো দেখেন, এই রাস্তাগুলো ন্যাচারাল হাইওয়ে, মানে একদম সুন্দর 4 লাইন টাইপের রাস্তা হয়েছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন। আর একটা বিশেষ সবথেকে দুঃখের আর একটা কথা হইলো, আসামে কিছুদিন মানে আজকের থেকে 2 বছর আগে বাড়ি ঘর ভাঙিয়ে দিছিল। আর বাড়ি ভাঙা মানুষগুলো আমরা ইনু 1 বিঘা করে মাটি দিছে। আর এই 1 বিঘা করে মাটি কত সুন্দর আপনারা আমি দেখাবো। মোটামুটি মুরগির যে খড় আছে, খড়ের সমান সমান ঘর বানায় বর্তমানে ওরা বসবাস করতেছে। কিন্তু ওরা এক জায়গায় শুকে নেয়, অনেক কষ্ট হয়ে আসছেন। এই যেটা রাস্তা যেটা দৃশ্য, এটা কিন্তু পুরোটাই মধুর। এটা মধুরচরে জানতে না, এই চরটা কিন্তু একজাক্টলি মধুরচরে। ইনো আরো বিভিন্ন ধরনের চর আছে, কি কি চর আছে হয়তো আমি জানি না। কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার কিন্তু বাড়িঘর নাই। মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে দূরে কিন্তু বাড়ি। 5 বছর হয়েছে। আর 5 বছর পরে এই ব্রিজটা বানাইছে। আর এই ব্রিজটা বানানোর পরে চর অঞ্চলের মানুষের কিন্তু অনেক মানে ভালো হয়েছে। কিন্তু যাই হোক, সরকারের তার জন্য সেলুট যে চর অঞ্চলের মানুষের গল্প দেখছে আর এই ব্রিজটা বানাইছে, তো অনেক ভালো একটা কথা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছে এগুলো কিন্তু একদম পুরো মরুভূমি টাইপের জায়গা, কিন্তু কোনো বাড়ি ঘর নাই। আর নদী নালাই হবো, কিন্তু এখন হয়তো বৃষ্টির সিজন হইলেও বৃষ্টির সিজন না। আর বাড়ির সাথে কিন্তু এই যে রুট আছে, এই রুটটা কিন্তু পানি উড়ে না নাই সঠিক আমি জানি না, কিন্তু হয়তো জিজ্ঞাসা করা লাগবে একদিন পানি উড়ে না উড়ে না। এখন আমি দেখামো আপনার ঘরে ব্রিজটা। আর এই ব্রিজটা কত উন্নত মানের ব্রিজ বানাইছে আপনারা দেখতে পারবেন। আর এই নদীত কিন্তু প্রচুর পরিমাণ মাছও আছে। যদি কেউ মাছ মাইরা পছন্দ করো বা মাছ মারবার চাও, নুন দেওয়া ভাত খাবার না, তাহলে এই নদীতে আহেরা মাছ মাইরা তোমরা নিয়ে যাওয়ার পর একদম ফ্রিত, মানে আমার নাম করলি তো তোমার নাম্বার দিব, কোনো টেনশন নাই। আমি এখন দেখামো নদীর যেটা দৃশ্য, নদীর দৃশ্যটা দেখেন। আর বর্তমান আরেকটা বস্তু আমি দেখাইতেছি, এই যে দলংটা যে বানাইছিল, দলংয়ের যেটা অবস্থা দেখেন। এই জায়গাটা যদি রাতের বেলা যদি আহে, এটা কিন্তু একদম 4 লাইন টাইপের রাস্তা দেখেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা যে ভাঙ্গা প্রায় 1 নল, মানে 5 ফুট বহল হবো, 10 ফুট লম্বা, দেখতে পাচ্ছেন। ভালো করে দেখেন এই যে দলংটা যে ভাঙ্গা আছে, এটা যে রিফায়ারিং করে নাই, এটা যে রিফায়ারিং করে নাই বা এনো কোনো ধরনের রড দেয় নাই, দেখতে পাচ্ছেন কোনো ধরনের রড নাই, কোনো ধরনের সাপোর্ট নাই। এই জায়গাটা যে অ্যাক্সিডেন্ট হবো তার কোনো গ্যারান্টি নাই। তো সরকারের এই ভিডিওটা যেটা ওয়ার্ড মেম্বার যারা আছে, প্রেসিডেন্ট যারা আছে, এই কামটা কিন্তু একজাক্টলি করে দেখা লাগে। কিন্তু এরা যে এইগুলা কাম যে দেখে না, এই কামটা দেখবো কারা? আদার্স মানুষের পাবলিক হয়তো যে করুক মোটামুটি এই কামটা রিফায়ারিং করা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ইনু কিন্তু একটা বহুত বড় দুর্ঘটনা ঘটতে পারে, এটা হওয়াটা একদম স্বাভাবিক। আপনারা দেখলেন এইটা হলো দলং, দেখেন দলংটা কিন্তু ছোট না, বহুত একটা বড় দলং। দলংয়ের লাশ মাথাটা আপনাকে আমি ভালো করে দেখাইতেছি।